এরা আমার বাবাদিরা, মায়েরা, বোনেরা, বেটিরা, একটা কথা গুরুত্ব দিয়ে শোনেন ও সোনাত্তার যুবকেরা, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাসূল দিন দুনিয়ার বাদশা জানিয়েছেন, যারা মা বাপের ইন্তেকালের সময়, ওফাতের সময় বানিয়ে 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 কাঁদে, ভাইরা আমার বাবাদিরা, বুকে হাত চাপড়ায়, আবার আল্লাহ পাককে বলে, আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? আল্লাহ কি অন্ধ হয়ে গেছে? আল্লাহ কি আমার দেখতে পেল না? আমার মায়ের নিল কেন? ও আল্লাহ, তোর কি হয়েছে? তুই আমার নিলি না কেন? এরকম কিছু মেয়ে আছে না নাই? হ্যাঁ, এইগুলো হচ্ছে জাহান্নামী মেয়ে, জাহান্নামী নারী। এরা রাসূলের উম্মতের দলভুক্ত না। এরা চায় আমি নাটক করি আর আমার এলাকার মেয়েরা দেখুক আর আমার ভাইরা বুঝুক আমি কত ভালোবাসি। তুমি কত ভালোবাসো জানা হয়ে গেছে। তুমি যদি বাপের ভালোবাসতে তো সপ্তাহে 20 বার আসতে, আর বেই যদি বাপের ভালো ভাইয়ের বের ভালোবাসতো তো বারবার আসতো। 4 বছর পরে বের মৃত্যুর সময় এসে আর ওই চিনি গলা পানি কিংবা ডালিমের রস নিয়ে দাড়ি ধরে আর মৃত্যুর সময় গালে দিচ্ছে আর দাড়ি ধরে বলছে, ভাই আমার চিনতে পেরেছিস? এই দেখ ওরম করছি কেন? এই দেখ আমার চিনতে পেরেছিস? এইভাবে ভেমরি কেটে মার দিতে হবে। ছোটা ধরো, এত ভালোবাসি তুই আর দিন আসিনি কেন? 5টা ফেরেশতা সম্মুখে, আজরাইল তোমার চিনবে না, আজরাইল দেখবে। এই কার দেখবে? এই জন্য ওই জায়গায় গিয়ে বুড়িমি না করে রাসূলুল্লাহ বলেন সূরা ইয়াসিন পড়ো। তুমি যদি মুরুক্কু হও, ওযু করে দাঁড়িয়ে পাক অবস্থায় ওই জায়গায় দাঁড়িয়ে কলেমা শরীফ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফালতু কথা বলা যাবে না। আপনাদের হয়তো শুনতে কেমন লাগছে, যার যেদিন মৃত্যুর সময় হবে তার সেদিন এই কথাগুলো মনে উঠবে। মায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করি, যারা বানিয়ে বানিয়ে কাঁদে, বুকে হাত চাপড়ায়, মাটি হাত চাপড়ায়, আল্লাহকে অন্ধ বলে, আজরাইলকে গালাগালি করে, ও আজরাইল তোর কি হয়েছে? তুই কেন আমার বাপের নিলি? তোর চোখ কি হয়েছে? তুই আমার নিলি না কেন? এই সমস্ত নারীগুলো জাহান্নামী নারী, এই সমস্ত পুরুষগুলো জাহান্নামী পুরুষ। আপনারা বিশ্বাস করুন, যারা রাসূলের উম্মতের দলভুক্ত না, এদের ঠিকানা জান্নাত না জাহান্নাম। কথা বলেন। তাহলে আজ থেকে শপথ করেন যে আমার 3টে মেয়ে আছে, বলে দেব বাড়ি গিয়ে যে আমার ইন্তেকালের সময় মাটি হাত চাপড়াবি না আর ওই আলগা হয়ে জাম দিবি না। ছি 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 ছি। ভ্যান থেকে নেমে আচার খেয়ে পড়ে গেল, হাঁটুকের কাপড় উঠে গেছে, এদিকে দাবনার কাপড় সরে গেছে, মাথার কাপড় নেই, গায়ের কাপড় খুলে গেছে, শুধু ছোট্ট একটা জামা গায়ে আছে। এদিকে সকিনার মা হাত ধরেছে, ওদিকে আব্দুর রহিম বাপ ঠ্যাং ধরেছে, আর শুধু ঝাড়া মারছে। এই কথা ঠিক বলছেন? তো পর্দাটা তোর ইজ্জতটা ঢেকে রাখা ফরজ। আল্লাহর কসম, মায়েদের ইজ্জত, মায়েদের সমস্ত শরীর, সমস্ত বডিটা ঢেকে রাখা আল্লাহ ফরজ করে দিয়েছে। তোমার বাপ মরে গেছে বলে, তোমার মা মরে গেছে বলে তুমি সমস্ত মানে লোকজনের সামনে মাথায় কাপড় নেই, গায়ে কাপড় নেই, হাঁটুকের কাপড় উঠে গেছে, শুধু ঝাড়া মারছে, ছেড়ে দে, মানে ও গিয়ে বাঁচাবে। আর বলছে আজরাইল তোর কি হয়েছে? তুই আমার দেখতে পাইনি কেন? এলাকার লোক বলছে, আরে বাপের বিরাট ভালোবাসতো, পাগলা হয়ে গেছে। আসে না নাই? আবার এরা কত বড় গুনার কাজ করে দেখেন। ফোন করছে, হ্যালো, বলছে কালকে রে সকাল বেলায় আমার ভাই ফোন করেছে যখন, তখন আমার বোঝা হয়ে গেছে আমার বাপ নিরে। এই গায়েবীর খবর জানে কে? হ্যাঁ, কত রকমের বিশ্বাসঘাতকতা করছে দেখেন। ফোন করেছে, বলছে আমার বাপ নিয়ে আমার বোঝা হয়ে গেছে। এরপরে আরো কত রকমের বানিয়ে বানিয়ে পিছনের কথা। আমি যখন বাপের বাড়ি আসতাম, আমার বাপ রাস্তার উপর গিয়ে আমার মুখে কত চুমু খেয়েছে রে। বলে না, বলে না। আচ্ছা, এই কথাগুলো বলতে গেলে তো
মানে জবান চালাতে হবে, একটা কষ্ট হবে। আল্লাহর কসম রাসূলুল্লাহ বলেছেন ফাতেমা ভোগরুমবাজি এখানে এই মৃত্যুর সময় রাসূলুল্লাহ বলেন যে এ জায়গায় কান্নার জায়গা না, কেঁদো না। তুমি বলছো আব্বু, আমি কার আব্বু বলবো, আমি কার কাছে থাকবো? আমার আব্বু আপনি চলে যাচ্ছেন, আমার কলিজা ফেটে যাচ্ছে আব্বু। রাসূলুল্লাহ বললেন ফাতেমা তুমি আমার কলিজার টুকরি, তুমি আমার নয়নের মণি, তুমি এই সময় কেঁদো না, একেবারে চুপচাপ মেরে যাও। আমি রাসূলুল্লাহ কথা দিলাম আমার ওফাতের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আষাঢ় পাষাঢ় না খেয়ে খাতুনে জান্নাত ফাতেমা চুপচাপ মেরে গিয়েছিলেন, কিতাবে লেখা আছে হযরতে আয়েশা সিদ্দিকা বললেন ফাতেমা তোমার আব্বু কি বলেছে, তুমি একদম শান্ত হয়ে গেলে? ফাতেমা জোহরা বললেন মা আব্বু বলছে তুমি কেঁদো না, এই সময় কাঁদতে নেই, তবে আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি মা, আমার ইন্তেকালের পরে আমি সর্বপ্রথম তোমার সঙ্গে দেখা করব, কথা দিলাম। খাতুনে জান্নাতের বজা হয়ে গিয়েছিল যে আমার আব্বা জানের ওফাতের পরে টোটাল আমার বংশের ভিতরে আমার প্রথম ডাক আসবে। তাই রাসূলুল্লাহর পরিপরি হযরতে খাতুনে জান্নাত ফাতেমা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন। আপনাদের মেয়েদের নিষেধ করবেন, আর নাপাক লোকের যদি মৃত্যুর শাস্তি ডাবল না চান তাহলে নাপাক লোকের আপনার ওই মৃত্যু শয্যায় শায়িত হয়ে যে বিছনায় আছেন ওই বিছনায় উঠতে দেবেন না। এই আজরাইল জিবরাইল ফেরেশতারা পাক না নাপাক, গুনাহগার না ঈমানদার? ফেরেশতাদের ঈমান আছে না নাই? ফেরেশতাদের বিবি বাচ্চা আছে না নাই? পেশাব পায়খানা করে না করে না? না, সঙ্গে সঙ্গে সামনে এসে হাজির হয়ে যাবে। আমার আল্লাহ পাক কোরআনে জানান বান্দা যখন বলবে পাখির গোশত খাবো, সঙ্গে সঙ্গে গুনার কাবাব হয়ে আপনার সামনে প্লেটে বসে যাবে। আপনি যখন খেয়ে নিয়ে হাড়গোড় গুলো ফেলে দেবে, আবার আপনি পাখি হয়ে উড়ে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার বাবা দিরা, 3 নাম্বার চেয়ারে আমার আল্লাহ পাক হঠাৎ করে 3 নাম্বার চেয়ারে এসে যখন বসে যাবে, কিতাবে লেখা সমস্ত জান্নাতি বেটা ছেলে মেয়ে ছেলে সমস্ত জান্নাতি মানুষগুলো সমস্ত ফেরেশতারা সবাই চুপচাপ মেরে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাকের নূরের তাজাল্লি সবাই অবাক হয়ে যাবে, চোখের পাতা পড়বে না। একদিন না দুদিন না 40 বছর এরকম চোখের পাতা দাঁড়িয়ে থাকবে, চোখের পাতা পড়বে না। ও সোনার চাঁদেরা, যুবকেরা জওয়ানেরা, চোখের পাতা যখন দাঁড়িয়ে যাবে আল্লাহ পাক কিছু বলবে না, ওইভাবে চুপচাপ মেরে বসে থাকবে, চুপচাপ মেরে বসে থাকবে। হঠাৎ করে আমার আল্লাহ পাক একটা গম্ভীর আওয়াজ দেবেন, আওয়াজ দেওয়ার পরে একটা মানুষের চরকা ভেঙে যাবে। হঠাৎ করে কি যেন দেখেছিলাম, তারপরে চরকা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তার বান্দাদের সঙ্গে কথাবার্তা বলবেন না। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা রহমান তেলাওয়াত করবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে দাউদ নবীর কোন সূরা? এক কথা বলেন। সূরা মুলক। আমাদের নবীর কোন সূরা? সূরা ইয়াসিন। আমার আল্লাহর কোন সূরা? সূরা রহমান। আমার আল্লাহ শুধু বলবেন তোমরা কোন নিয়ামতের অস্বীকার করবে, কোনটা তোমরা পাওনি, শুধু পরস্পর বলবেন ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান, ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। কলিজার টুকরা ভাইরা, ও যুবকেরা জওয়ানেরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। ওই জান্নাতে যদি যেতে চাই, আল্লাহর দিদার লাভ যদি করতে চাই, আল্লাহ ডাইরেক্ট যদি দেখতে চাই, তাহলে আমাদের সালাত
আদায় করা ছাড়া আর দ্বিতীয় কোনো কায়দা নাই। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ পাক জিন এবং ইনসানকে তৈরি করার একটাই কারণ হলো, শুধুমাত্র সেই রবের উদ্দেশ্য হলো এই বান্দা আমার দাসত্ব আর গোলামি করবে। এরা চিটিং বাজ না, এরা আমার সঙ্গে কথাবার্তা কমপ্লিট করে গেছে। আলাস্তিবি রব্বিকুম, উত্তরে সবাই বলেছিলাম কলু বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনার দাসত্ব গোলামি করব কথা দিলাম। ও যুবকেরা জওয়ানেরা, যদি সেই রবের সঙ্গে কথা দিয়ে দুনিয়া আসার পরে চিটিং বাজি করি, আল্লাহর কসম আমার আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে। সেদিন কারোর বাপ ঠেকাতে পারবে না, সেদিন শুধু বিচারক হবেন আমার আল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মাররু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে মেয়ে, তোমার বন্ধু বান্ধব, তোমার কোন আত্মীয় স্বজন সেদিন মুখ করতে পারবে না, ঠেকাতে পারবে না। কারণ বাবার ক্ষমতা নাই ঠেকাবে। চিটিং বাজি করার স্বাদ আল্লাহ নিজে মিটিয়ে দেবে। তাই দুটো পায়ে ধরে বলি, কিছুক্ষণের জন্য পৃথিবী এসে উল্টো পাল্টা না করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহ পাকের কোরআনের সূরাগুলো তেলাওয়াত করি, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করি। যে কিতাব পাহাড়ের উপরে নাজিল করার কথা বললেন আল্লাহ, পাহাড় বললেন আমি সহ্য করতে পারবো না, এত পাওয়ারফুল কিতাব আমার উপরে যদি নাজিল করেন আমি নাস্তা নাবুদ আর বরবাদ হয়ে যাব। খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। ও কলিজার টুকরারা, সেই কিতাব মুসলমান, এমন মুসলমান আছে আজ কোরআন শরীফে হাত দেয়নি। সেই কিতাবের অক্ষরগুলো কেমন লেখা, সোজা না বাঁকা, লাল না কালো, এখনো অনেক মুসলমান চোখে দেখিনি। এরকম মুসলমান আছে না নাই? আলিফ লম্বা না বেটে? আলিফ লম্বা না বেটে জানেন? এটি বলতে পারবেন? ইস, শুধু গোশ দাও খেয়ে, গোশ লেসো আর দু পিস নেই, নরম হাড় আছে। ছি ছি ছি। আলিফ লম্বা না বেটে যদি বলতে না পারি, যদি বলে আলিফ বা তা সা, সা কিরকম তার উপরে ফোটা কটা, জানি না। এই জন্য আল্লাহর কসম, সন্তানের মাপের উপরে হক হলো সন্তানের প্রথমে দিন শেখাও। আমরা তো মায়ের গর্ভে থেকে এসছি না, দুটাতে উড়ে এসছি, সবাই মায়ের গর্ভেতে এসছি না? তাহলে আমাদের মা বাপের উচিত ছিল আমাদের প্রত্যেকের কোরআন শেখানো। মাওলানা করার দরকার নেই, হাফেজ করার দরকার নেই, কোন রকমের নামাজের সূরা কালামগুলো জানবে আর ওই দোয়া দরুদ গুলো জানবে। রাসূলুল্লাহ বলেছে সে তার বাপের জানাজার ইমামতি করবে। কোন ছেলে যদি কোরআন পড়তে পারে, জানাজার দোয়া জানে, পাঁচ ওয়াক্ত নামাজি হয়, সেই তো তার বাপের জানাজার ইমাম হবে। কথা বুঝে আসলো? তাহলে আমরা কোরআনকে ঘৃণা করি কেন? কোরআন কি খুব নোংরা জিনিস? কথা বলেন। যদি বলে ঘৃণা করি না, ঘৃণা করি বলে তাই আমরা আমাদের সন্তানকে কোরআন শেখাই না। যেখানে ফাউ মাল আছে সেখানে মুসলমানের ছেলেপুলে সব আছে। বুলগা দিচ্ছে, গিন্নি পিঠি চালা করলে ছুটছে, ওখানে গম দিচ্ছে, ঘাড়ে করলে ছুটছে। কথা পাচ্ছেন না? ওখানে আটা দিচ্ছে, সেখানকে লাইন দিচ্ছে। আর মাদ্রাসায় এখান তো টাকা দিতে হবে, মাসে 200, মাসে 500, ওখানে পড়ানো যাবে না। তোর কোরআন শরীফ রাখ, বাজে জিনিস, মৃত্যুর সময় পড়লে আযাব হয় না। ওই কোরআন মানুষ শেখায়, এমন শিক্ষা শেখাবো মরণের সময় যদি আযাব না হলো তাহলে মানুষটা কোথায় হবে? শোনেন, আপনাদের এই পাড়ার মেয়ে আছে আমার মাদ্রাসায়, এই পাড়ার মেয়ে, বুঝতে পারছেন না? এই পাশে মৌলি মাখুন্দি পাশে তো ওখানকার মেয়ে আছে। কোথায় নদিয়া, কোথায় মেদিনীপুর, কোথায় কাকদ্বীপ, সমস্ত এলাকার মেয়ে মাদ্রাসা আছে। 170 জন মেয়ে আছে।
এই জন্য দুটো পায়ে ধরে বলছি, অত দূরে দেওয়ার দরকার নেই। আপনাদের গ্রামে মক্তব আছে, আপনাদের গ্রামে মক্তবে আপনাদের বাচ্চাদের কোরআন শেখান। বুঝতে পারবে ওই দিন যেদিন কবরে যাবে, যেদিন মৃত্যু শয্যায় শায়িত হবে। আপনারা একটু পোস্তে যান না, মাঝে মাঝে বিউজ্জুতি হন না? যদি বলে কাকা দোয়া কুনুতটা বলো তো, আমি জানি না বাবা। ঝগড়া করতে পারো, পাটাপাটি করতে পারো, লোকের ঘুষি মারতে যেতে পারো, আল ঠেলতে পারো, ওজনে মাল কম দিতে পারো, আর দোয়া কুনুত জানো না কেন? কি হয়েছে? না, দোয়া কুনুত যদি মুখস্থ করি তাহলে বেতের নামাজটা সহি হয়ে যাবে, সেই জন্য করি না। অনেক অনেক মুসলমান আছে এর ভিতরে সূরা ফাতিহা সহি নেই, কোন জায়গার অক্ষর কোথায় দিচ্ছি তার ঠিক নেই। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? সেজন্য আমরা যে ভুলটা করেছি আজ জীবনে এ ভুল করব না। এখানে বসে শপথ করি যে আমাদের প্রত্যেকটা ছেলে এবং মেয়েকে কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ যেন আমার মওত দেয়। আমি যেন ছেলেদের নেক ছেলে, আমি আমার সন্তানকে নেক সন্তান, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, সালেহ সন্তান করে রেখে আমি যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। তাহলে আল্লাহ পাক আমার কবরে নূরের বাতি দেবেন, আমার সংকীর্ণ কবর প্রশস্ত করবেন। আর আল্লাহ বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সবাই আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। জোরে 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 লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন হাসিবি রব্বি। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনাদের এই বক্সার বলে একটা গ্রাম আছে জানেন? কোথায় বলেন তো? সামনে বক্সার গ্রামে একজন লোক, আজকেরই কথা হচ্ছিল, বক্সারে ওয়াজ করার পরে বলল হুজুর আমার একটা ছেলে, একটা বাচ্চা আছে, ভর্তি করব। আমি বললাম ঠিক আছে, ভালো মাদ্রাসা দেখে দেব। এখন তার বেটা ছেলে আমার বাড়ি নিয়ে চলে গেছে। আমি বললাম ভাইজান আমার তো মহিলা মাদ্রাসা। তার স্ত্রী গিয়েছিল, আমি আবার মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দেখিয়েছি, বলি দেখেন মহিলা মাদ্রাসা। তো বললেন আমরা দুই স্বামী স্ত্রী রোজা আছি, বাচ্চা দুটো তো রোজা নাই, বাচ্চা দুটোকে খাইয়ে দিলাম, দিয়ে একটা ভালো মাদ্রাসার ঠিকানা দিলাম, ভালো মাদ্রাসার ঠিকানা দিলাম, রাজারহাট বসিনা মাদ্রাসা। সেই মাদ্রাসায় বাচ্চাটাকে ভর্তি করলো। খুব বেশি হলে 10 বছর বয়স হবে ছেলেটার। তো আজকেরই আমি ফোন করছিলাম যে ভাই আপনি বাচ্চাটাকে ভর্তি করেছেন? বলল হ্যাঁ, সুন্দর মাদ্রাসা ভর্তি করে দিয়েছি। মা বাপ যদি এরকম না হয়, কোরআন প্রেমিক না হয়, সে আলেমের বাপ হতে পারবে না, আলেমের মা হতে পারবে না। আপনার কলিজার টুকরা সন্তানকে যদি হাফেজ বানাতে পারেন, তাহলে ওই হাফেজ সাহেব ছেলে আপনার বংশের 10 জন জাহান্নামীকে নিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন। এই কথাগুলো বললে কিছু মানুষ রেগে যায়, লেখাপড়ার কথা বলবে কেন? লেখাপড়ার কথা বললে হবে না, চাষ করার কথা বলো। বেগুনের পোকা মরবে কোন তেল দিলে? খুব খুশি যে ভাই আর তো বলো, আমি অনেক করে বেগুন চাষ করি।
দুনিয়া ঈমানই চাষ করতে হবে আল্লাহর কসম। রাসূলুল্লাহ বলেছে জান্নাতের খেতিবাড়ি হলো আদ-দুনিয়া ও মাদিরাতুল আখিরা, দুনিয়া হলো জান্নাতের খেতিবাড়ি। এখান থেকে যদি চাষ না করতে পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। এই কথাগুলো বাজে কথা কি ভালো কথা? বুঝে আসবে মরণের কালে, বুঝে আসবে মৃত্যুর সময় যে আমরা কেন এই কথাগুলো মানিনি, কেন আমরা এই কথাগুলো শুনিনি। যেদিনে 500 ফেরেশতা আপনার মাথার কাছে আসবে মালাকুল মউত সহ, সেদিনে কথাগুলো মনে উঠবে আর কাঁদবে, আল্লাহ একবার সুস্থ করে দেন, একবার ছেড়ে দেন, আর জীবনে এই ভুল করব না। আপনারা তো পদে পদে বিউজ্জতি হন, পদে পদে অপমান হন, নবীর নাম ঠিক করে বলতে পারেন না, ফেরেশতাদের নাম বলতে পারেন না, আল্লাহ পাকের নাম বলতে পারেন না, আল্লাহর নবীর সাহাবীদের নাম বলতে পারেন না। বললে তো পেলেন ভাবে আপনারা বলেন, বললে কি বলে? পেলেন ভাবে। কি কথা ঠিক না? আমাদের নবীর নাম কি? আমাদের নবীর নাম বলেন তো একজন। ওই বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ, আমাদের গলায় দড়ি দিয়ে মরে যাওয়া উচিত। দুনিয়ায় এসে 70 বছর জীবন যাপন করছি, নবীর নাম বলতে পারি না। কি আমরা কি? আমরা কি একটু বোঝেন তো? বাড়িতে তো শুয়ে আছে, খুব আড় বসে আনে, তুলে যদি দোয়া কুনুত জিজ্ঞাসা করি বলতে পারবে? বললে গাদালা করবে, না আমি না জানি তোমার কি, যাও না জাহান্নামে, আমার কি? দোজখে পচো না সেকেন্ডটায়। সূরা ফাতিহা জানে না, দোয়া কুনুত জানে না, শেখালেও শেখে না, বোঝালেও বোঝে না। আজকের যদি বলেন হুজুর আমার একটা ছেলে মাদ্রাসায় দেবো, হেফজ করাবো, 10 পারা পড়ুক, 5 পারা পড়ুক, আর মাওলানা হোক আর যাই হোক, আপনি তো তার কাছে কোরআন শরীফটা শিখতে পারবেন, 10টা সূরা শিখতে পারবেন, আলেমের বাপ হয়ে মরতে পারবেন, আল ওয়ালামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসের আব্বা হয়ে মরতে পারবেন। এতটুকু কথা ভালো লাগে? আপনাদের এই আমরেশ্বর গ্রামে 1000 মুসলমানের বাস যদি হয়, অন্তত 20টা আলেম বা 20টা হাফেজের দরকার ছিল। 20 জন, 1000-এ 20 জন, 1000-এ 10 জন আছে? কথা বলেন আছে? তাহলে কি কি পাড়া, কিরাম মুসলমানের বাস এখানে, কারা বাস করে? যে 1000 মুসলমানের ভিতরে অন্তত 5টা আলেম, 4টে হাফেজ থাকার দরকার ছিল না? ছিল, যারা সমাজের লিডার, নেতা। কলিজার টুকরা ভাইরা আমার, মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, বুঝবেন তখন যখন আপনি বিউজ্জতি হবেন, অপমান হবেন। এমনি করে দেখা যায় মসজিদে শবে বরাতের সময় কিছু মানুষ কোরআন পড়ে, কিছু মানুষ বসে বসে অপমানায় পড়তে পারে না। এরপরে আল্লাহর কাবায় কিছু মানুষ গেল টাকার বলে, কাবায় গিয়ে, আল্লাহর কাবায় গিয়ে কোরআন শরীফ পড়তে পারলো না। কত বড় লজ্জাজনক ব্যাপার! আল্লাহর কাবায় গিয়ে চুপচাপ মেরে বসা, লক্ষ লক্ষ মানুষ কোরআন তেলাওয়াত করে, এ বেচারা কোরআন তেলাওয়াত করতে পারলো না। নামে হাজী সাহেব গ্রামে এসে কারুর সূরা ফাতিহা শেখাতে পারলো না, গ্রামে এসে কারুর দোয়া কুনুত শেখাতে পারলো না। আসলে নিজে জানে না তো লোকে শেখাবে কি করে? এরপরে মদিনাল মুনাওয়ারায় গিয়ে রাসূল রওজার পাশে বসে রিয়াজুল জান্নাতে গিয়ে এক পাতা কোরআন পড়তে পারি না। লোকজন, হাজী সাহেবগণেরা সবাই কোরআন তেলাওয়াত করে, এ মুসলমানের বেটা মাথা মোটা চুপচাপ মেরে বসে চারিদিকে তাকায়। আল্লাহর কসম, রাসূলুল্লাহ বলেছেন, যারা আমার কাছে এসে, আমার রওজার পাশে এসে নবী নবী করে কাঁদে, কোরআন তেলাওয়াত করে, আমি নবী আমার সালাম দেয়, আমি রাসূলুল্লাহ তাদের গলার আওয়াজ নিজে কানে শুনতে পাই। জোরে বলুন। তাহলে এটা বিরাট লজ্জাজনক ব্যাপার না? এই হয়তো অনেক মানুষের গায়ে লাগছে যে আমাদের বলছি কেন, পরে বুঝবেন। আল্লাহ যদি টাকা দেয় হজে যাবেন,
কেঁদে কেঁদে বুক ফুলে যাবে, কিচ্ছু করতে পারবেন না। নেলো কেলো, আফ্রিকার কেলো, ইন্দোনেশিয়ার ভেটে, এরা সব কোরআন শরীফ তেলাওয়াত করছে, আর আমার দুতলা বাড়ি, উপরে পাথর নিচে পাথর, নবীর কাছে গিয়ে বসে আছে মূর্খ। কোরআন পড়তে পারিনি, সূরা ফাতিহা পড়তে পারিনি, দোয়া কুনুত জানিনি, মদিনার মসজিদে বেতের নামাজ পড়ছি। দোয়া কুনুত জানো কাকা? না আমি জানি না। বেতের পড়ছে কি বলছো? আমি যাবো তোমার নামাজ হবে তো? মদিনায় গেলে নামাজ হবে? সেজন্য মদিনায় গিয়ে একটু কোরআন পড়লে আপনার মনটা শান্তি হবে না? হবে না? রাগ করবেন না। সেজন্য 50 টাকা করে যদি একটা ইমাম সাহেবকে দেন, মাসে 100 টাকা করে দেন, মাসে 200 টাকা করে দেন, দুটো পায়ে ধরে বলছি আপনাদের মসজিদের ইমামের ডেকে কিংবা একটা আলেমের বলবেন, বাইরের মসজিদের বাইরে এলাকার আলেমের ডেকে যে আমরা 50 জন বুড়ো কোরআন শিখতে চাই, কোরআন না শিখে মরবো না, এতে মাসে 200 টাকা করে যায় যাবে, এরকম নিয়ত করতে পারেন না? 50টা বুড়ো আজমিরি যাচ্ছে 5000 টাকা করে খরচ করে, আজমিরি এমন বুড়ো আছে না? নাই। আচ্ছা, যে 50টা মুরব্বী আজমিরে যাচ্ছে, এই 50 জন যদি বাড়ি বসে কোরআন শিখে নিয়ে আজমিরে গিয়ে খাজা গরিবে নামাজের যে মসজিদ আছে ওখানে নামাজ পড়ে, আজমিরে গিয়ে সূরা ফাতিহাটা সহি পড়ে যদি দোয়া চায়, আল্লাহ খুশিতে বাগে বাগ হয়ে যাবে না? আর তুমি 5000 টাকা 8000 টাকা খরচ করে আজমিরি ছুটেছো, কুলু সুরে জানো না, দোয়া কুনুত জানো না, এখানে অনেকে পেশাব করছো, কোথায় কবরস্থান, কোথায় শ্মশান, কোথায় কার মাঠে, কোথায় কার খেজুর গাছে গোড়ায়, কোথায় লুঙ্গি পেশাব, ওই কিন্তু বাসে উঠে আজমিরি যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল? ভাদ্রভাবে পাক অবস্থায় আমাদের চলতে হবে, পাক অবস্থায় চলতে হবে। আল্লাহর কসম, মুসলমান যদি নাপাক থাকে আর নাপাক অবস্থায় যদি মৃত্যুবরণ করে, এর অবস্থা ভালো না খারাপ? বললে বলবে হুজুর আজমিরের কথা বলছেন, আজমিরে যান। আজমিরে আপনারা সবাই জান, আমি জানি, ভাঁড়ের লোক বিরাট আজমিরে যায়, আর আল্লাহর ওলির মাজারে যাওয়া দরকার আছে। ভালো মানুষের কবরের কাছে গিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন, কারণ আমরা তো তাদের কাছে চাইতে যাই না, আমরা চাই আল্লাহর কাছে। কার কাছে চাই? আল্লাহর কাছে চাই। তো আল্লাহর কাছে চাওয়ার আগে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ইখলাস পড়তে হবে, দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফও আমরা পড়তে পারি না, কলেমা জানি না। জজিবার হুজুর বলতে বলতে বলেন কি আমরা কলেমা জানি না, যে কজন আছে যদি বলবার হুজুর আপনি এরকম বলছেন, আপনারা কে জানেন না জানেন, আমি জানি না, কিন্তু 100-র ভিতরে 99টা মুসলমান কলেমা জানে না, 99 জন। কি করে? ওই বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরকম কলেমা না। এর ভিতরে পরবারিকের ব্যাপার আছে, মারুফ মাজুলের ব্যাপার আছে। সেটা কে জানবে? সেটা 15-20 দিন মাদ্রাসায় পড়লে সে শিক্ষাটা শিখে নিত। 20 দিন মাদ্রাসায় পড়লে, 1 মাস মাদ্রাসায় পড়লে অন্তত কলেমাটা সহি হতো। জেদবাজির কলেমাটা কেরকম হবে বলে দেন, শিখলেন। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোথায় লা হবে, কোথায় লা হবে? এই জ্ঞান কিন্তু 1000-এর ভিতরে 999 জনের নাই। এরপরে কোথায় টান হবে, কোথায় হবে না জানে না, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে আল্লাহ আমার মাথায় বজ্রাঘাত ফেলো, এখনো আমি মরিনি কেন, আমার জাহান্নামের টিকিট দাও। 70 বছর দুনিয়াদারি করে, 80 বছর দুনিয়াদারি করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে কলেমাটা শিখে যদি না মরতে পারি, তাহলে জান্নাতের আশা করা, জান্নাতের আশা, ও কলিজার টুকরা মুসলমান, জান্নাতের আশা করা কঠিন ব্যাপার হয়ে যাবে। আমাদের যা নামাজ, আমাদের যা রোজা, আমাদের যা আমল, আমাদের যা তেলাওয়াত, এতে জান্নাতে যাওয়া কঠিন ব্যাপার, জান্নাতে যাওয়া যাবে না।
জান্নাতে যদি দেন আল্লাহ পাকের রহমত আর দয়া ছাড়া আমরা কেউ পার হতে পারবো না। তাই দুটো পায়ে ধরে বলি, আজকের এই মাহফিলে কি শিখলাম? এই মাহফিলে এতটুকু শিখলাম, আমি কোরআন শিখে মরবো, আর আমার ছেলেকে কোরআন শিখিয়ে আমি দুনিয়ার জমিন ছেড়ে যাব। রাসূলুল্লাহ জানান, যদি কেউ কোরআন শিখতে শিখতে মারা যায়, বুড়ো হোক আর বুড়ি হোক, যদি কেউ কোরআন শিখতে শিখতে মারা যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তার নামটা শহীদানদের খাতায় লেখা হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শাহাদাতের মৃত্যু যদি বরণ করতে চাই, তাহলে যেন শপথ করে কোরআন শরীফটা শিখে নিতে পারি। কোরআন শিখতে শিখতে যদি মারা যাই, শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক আমাদের নামায় আমালে দেবেন, শহীদি মৃত্যু বরণ করবেন। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, এই কোরআন শরীফ যারা শিখতে যাবে মক্তবে, কোরআন শরীফ শিখতে যাবে যারা মসজিদে, রাসূলুল্লাহ জানিয়ে দিলেন এদের সম্মান এত বাড়বে, এদের আমলের পাওয়ার এত বাড়বে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম तमाम ইবাদতের, तमाम আমলের নাম্বার 1 যদি 24 ঘন্টার ভিতরে 1-2 মিনিট আল্লাহ পাকের কোরআনের পিছনে যদি সময় দেয়, 1 মিনিট যদি তেলাওয়াত করে, 1 মিনিট যদি শেখে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম तमाम আমলের ইবাদতের নাম্বার 1 যদি শেখে আল্লাহ পাকের কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কলিজার টুকরা ভাইদের জানিয়ে দিয়ে যাই, যদি মনে হয় শাহাদাতের মৃত্যু বরণ করতে চাই, তাহলে নিজের স্ত্রীকে কোরআন শেখান, নিজের কলিজার টুকরা বেটাকে কোরআন শেখান। আর এই কোরআন শিক্ষাওয়ালা, কোরআন শিখনেওয়ালাদের এদের বডির কত দাম বলবো না, এদের শরীরের কত দাম বলবো না, এদের পায়ের ধুলার এত দাম, এদের পায়ের যে ধুলো, এই ধুলোর এত দাম। কারা তারা? যারা কোরআন শরীফ শেখে, এদের পায়ের ধুলোর এত দাম। আল্লাহ পাকের বেগোনা নূরের ফেরেশতারা ওদের পায়ের ধুলোর বরকত লব বলে তাদের নূরের ডানাগুলো এদের পায়ের তলায় বিছিয়ে দেয়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার কলিজার টুকরা মায়েদের বলবো, বাড়িতে মিলাদ দিয়েছেন, বাড়িতে জলসা দিয়েছেন, ও সোনার চাঁদ গ্রামে মিলাদ দিয়েছেন, গ্রামে জলসা দিয়েছেন, ছেলে মেয়েদেরকে আলেম তৈরি করেন, মেয়েদেরকে আলেমা তৈরি করেন, নিজেরা কোরআন শরীফ শেখেন। কোরআন আপনার সৌবতে থাকবে, কোরআন আপনার সঙ্গে যাবে। যাদের জন্য দুনিয়ার জমিনে ঈমানটাকে শেষ করছো বাবু, এরা কেউ সঙ্গে যাবে না, জমি যাবে না, জায়গা যাবে না, ব্যবসা যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না, আপনার সঙ্গে যাবে আমল, সঙ্গে যাবে নামাজ, সঙ্গে যাবে কোরআন, সঙ্গে যাবে দান। এরাই আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আজ থেকে সবাই কোরআন শিখবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। নামাজ হয় না বলে তাই আমাদের নামাজে স্বাদ পাই না, আমাদের আমলের স্বাদ পাই না। নামাজ হয় না বলে তাই আমাদের ভিতর থেকে অকাজ কুকাজগুলো যায় না। নামাজ পড়ার পরে আলটালে, নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, নামাজ পড়ার পরে ছেলের বিয়েতে টাকা লায়। হায় রে নামাজি, লজ্জা থাকা দরকার। আসলে নামাজি নামের কলঙ্ক ভণ্ড, এর নামাজ কোনোদিন হয়নি। যদি ওর নামাজ একত্র হতো, ও ছেলের বিয়েতে টাকা চাইতো না। কারণ আল্লাহ বলতে যে নামাজি হবে তার দ্বারা বাজে কাজ হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই নামাজ तमाम নোংরা কাজ থেকে বাঁচাবে। এই অনেক নামাজি ছেলের বিয়েতে টাকা চায় না, চায় না? জোরে বলেন, আরে হ্যাঁ না বলেন। সবাই সে বসে আছেন নাকি? ভালো লোক আছে এখন দুনিয়ায়, এরকম লোক আছে ছেলের বিয়ে দেয় 1 টাকা দাবি করে না, আছে না নাই? আল্লাহ পাক ওই কুকুরের গু আর শুকরের গোশত খাওয়ার থেকে আমাদের প্রত্যেকের হেফাজত করেন, বলেন আমিন।
শপথ করুন যে আমার ছেলে কষ্ট করে আমি দুনিয়ায় মানুষ করেছি, বিয়ে দেব, একটা টাকা লোবো না, একটা টাকা লোবো না, আমার বৌমার বাপের আর মায়ের কাঁদাবো না। আর এখন যে সময়, না বলায় খাট দিচ্ছে, স্টিলের আলমারি দিচ্ছে, বক্স খাট দিচ্ছে, না বলায় ড্রেসিং টেবিল দিচ্ছে, না বলায় আলমারি দিচ্ছে, না বলায় অনেক কিছু দিচ্ছে, না দেয় না? তাহলে এই কথাটা বলা যায় না যে বাবু আমার ছেলের বিয়ে দেব, প্রথম কথা হলো আমার কোনো দাবি নেই, আর আমার বাড়ি যেন কোনো মাল না যায়। বলো আচ্ছা ভাই ঠিক আছে, না যায় বললেও আপনার বেই আপনার বাড়িতে যেগুলো পাঠাবে আল্লাহর কসম নেওয়া হালাল, 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 জায়েজ, জায়েজ, জায়েজ। আর যদি বলেন যে একটা মোটর বাইক দিও, ছেলেটা ছোটবেলা থেকে কাঁদে, আমি কিনে দিতে পারিনি, তুমি একটা দিও, যাই হোক একটা, ওই হয়ে গেল। গু চড়ে বাজারে যাচ্ছে, সৎ চড়ে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। এই সচ্চরের কেউ যদি মসজিদে নামাজ পড়তে যায় তার নামাজ হবে? ছি ছি ছি। কেন আমার ছেলের আমি খাট করে দিতে পারিনি, আমার ছেলে মাটিতে শুয়ে থাকবে, বিয়ে দাও দাও না দাও কেটে পড়ো, খাটের দাবি করবো কেন? লজ্জা লাগে না? গিয়ে বলছে ওই আমার ছেলের এই একটা বক্স খাট দিতে হবে। ভাই বহু জায়গাতে এসেছিল, বাংলা খাট দেবো বলে তুমি, আমি বিয়ে দিইনি, বক্স খাট দিতে হবে। কেন? যদি তুমি বক্স খাট না দাও তাহলে আমার কবরে আগুন জ্বলবে না, এটা কত বড় খারাপ জিনিস। সেই জন্য নামাজি যারা হবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলছে তার দ্বারাই বাজে কাজ হবে না, হবে না। এখন আমাদের দ্বারাই বাজে কাজ হচ্ছে কেন? আমাদের কুলু সূরা ঠিক নেই, সূরা ফাতিহা ঠিক নেই, দোয়া কুনুত সহি নেই, সুবহান রাব্বিয়াল আলা বলি না, এল বলি না, আল বলি তাও ঠিক নেই, কলেমা সহি নেই। সেই জন্য দুটো পায়ে ধরে বলছি, মৃত্যু পর্যন্ত শেখার সময় শিখতে শিখতে যদি মারা যাই, শহীদানদের তালিকায় আমাদের নাম লেখা হয়ে যাবে, আল্লাহ পাকের দয়ায় জান্নাত নসিব হবে। সবাই শিখবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। সবাই মিলে জান ভরে সালামের নজরানা, ইয়া নবী সালাম। আগে আসেন, আগে আসেন। তলাল বদরু ও আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ।